ওএমআর সিটগুলো কালেক্ট করা হয়েছে, সেগুলো কি আদেও কমিশন বা নাইসা ম্যানুপুলেটেড করতে পারে এই ওএমআরগুলোর মধ্যে? এগুলোর মধ্যেই কি ম্যানুপুলেটেড হয়েছে? তাই তিনি এই যোগ্য যারা নিজেদেরকে বলছেন আন্দোলন করছেন, তাদের ওএমআর সিটেতেও কিন্তু সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন। এবং সেটা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের যে আইনজীবী যারা, তারা কিন্তু স্পষ্টতরভাবে এমনও সওয়াল জবাব করছে না, যার ফলে এই যোগ্য শিক্ষক যারা রাস্তায় বসে রয়েছেন তাদের দিক থেকেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। এরপর আপনারা নিশ্চিত করে বুঝতে পারছেন যে এই সন্দেহের বাতাবরণ যদি দূর করা না যায়, তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে। আর যদি প্যানেলটা বাতিল হয়, তাহলে যারা 1300 দিন ধরে ওয়েটিংরা যারা আন্দোলন করছে, দীর্ঘদিন ধরে তারা আইনি লড়াইটা লড়েছেন, রাস্তার লড়াইটা লড়েছেন, তাদের মধ্য থেকেও তারাও কোনোভাবেই আর জবটা কি কোনো দিনের জন্যও পাবে না। তাহলে বর্তমানে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই সমস্যাটা সমাধান একমাত্র স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এবং পর্ষদের পক্ষ থেকে যারা সওয়াল জবাব করছে, তাদেরকে কিন্তু যারা সেখানে সওয়াল জবাব করছে তাদেরকে কিন্তু পরিষ্কারভাবে যুক্তি দিয়ে ব্যাপারটাকে বোঝাতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই সেগ্রিগেশন একেবারে সম্ভব না। একজন যোগ্য শিক্ষক যিনি পরীক্ষা দিয়েছেন, তার পক্ষে কখনোই সম্ভব না তার ওএমআরটাকে কিভাবে কে সংরক্ষণ করে রাখবে বা রাখবে না। তিনি তো নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে স্কুলে জয়েন করেছে, তার দায় দায়িত্ব কি ওএমআর সিট সংরক্ষণে রাখা? যদি একজন যোগ্য শিক্ষকেরও চাকরি যায়, এটা চরম দুর্ভাগ্যের। আমরা ভারতবর্ষে বাস করি, স্বাধীন ভারতবর্ষে বাস করছে, সেখানে যদি কোর্টকে মিথ্যা কথা বলা হয় এবং অর্ধেকটা বলা হয় এবং অর্ধেকটা বলা না হয়, তাহলে কিন্তু আইনেরও হাত পা বাঁধা। সুপ্রিম কোর্টকে যদি সহযোগিতা করা না হয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, পর্ষদের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, তাহলে কখনোই সেগ্রিগেশন সম্ভব না। আপনি যত বড় বড় ওই আইনজীবী লাগান না কেন, তাদেরকে সঠিক গাইডেন্স দিতে হবে, সঠিকভাবে ব্রিফ করতে হবে, না হলে তারা বলবে কি? তাদের তো কিছু বলার থাকবে না। যে ওএমআরকে প্রাধান্য দিয়ে আপনি বলছেন, একদল বলছে এই ওএমআর আমার না, আর একদল বলছে এই ওএমআর আমার, তাহলে বিচারপতির মনের মধ্যে তো সন্দেহের বাতাবরণ তৈরি হবেই। এই জায়গাগুলো স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের একান্তভাবে দূর করা উচিত। আর যদি দূর করতে না পারে, তাহলে শিক্ষায় এই রাজ্যে চরম নৈরাজ্যের সৃষ্টি হবে, স্কুলগুলো ধসে যাবে এবং কিছু ছেলেমেয়ে এবং যোগ্য মেধা সাথে একটা অন্যায় করা হবে এবং তারা চাকরিটা পেয়ে হারাবে। আর একদল 1300 দিনের উপর ধর্ণামঞ্চ পেতে বসে আছে, কোর্টে হাজার হাজার টাকা খরচা করেছে, রাস্তায় তারা এতদিন ধরে বসে প্রত্যাশা করেছিল চাকরিটা পাবে, তারা হয়তো আর চাকরিটা পাবে না। এই অবস্থার জন্য কে বা কারা দায়ী, আপনারা অতি অবশ্যই মন্তব্য করবেন।
বা কমেন্ট বক্সে লিখবেন। যদি এই চ্যানেলের খবর ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।